আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো আজ আবার আর একটা নতুন ভিডিও শুরু করলাম। তো আজ হচ্ছে ইরফানের বাবা গরু কোরবানি দিয়েই তো মাংস নিয়ে আসলো, মাংস ঢালতেছে। তো আজ আমরা গরু জবাই দিলাম হচ্ছে পাঁচ ভাগে। তো 5 ভাগে তার 1 ভাগ আমরা দিছিলাম, সেই মাংস নিয়ে আসলো দেখেন। তো প্রথমে হচ্ছে মাংসটাই ঢাললো, আর এখন হচ্ছে গরুর হাড়গুলো মানে হাড্ডিগুলো ঢালতেছে। তো এইভাবেই হচ্ছে এখানে গরু জবাই দেয় 5 মাস 6 মাস পরপর, বা কেউ 3 মাস পরপর এভাবেই দেয়। তো আমরাও হচ্ছে এভাবেই দেই, ফ্রেশ মাংস খেতে গেলে এভাবেই দিতে হয় আমেরিকাতে। তো আজ হচ্ছে গরু কিনছিল হচ্ছে $2000 দিয়ে 5 ভাগে। জিব্বার মানুষ কি খায়, তো 5 ভাগেই কিন্তু মাশাল্লাহ কম পাইনি, ভালোই পাইছি মাংস। ওর বাবাকে বললাম, ও বলে 30 থেকে 35 কেজি মাংস হবে এখানে। কলিজা ফ্যাপসা এক সাইডে, মাংস এক সাইডে, আলাদা আলাদা, সব কিছুই আলাদা আলাদা। হাড়গুলো সব আলাদা। এখানে হচ্ছে এভাবেই ভাগ করে সবাই, হাড়গুলো ভাগ করে আলাদাভাবে, মাংসগুলো আলাদাভাবে। তো অনেক দিন থেকে ফ্রেশ মাংস খাইতে ইচ্ছে করছিল। ফুলমতির কপালটা অনেক ভালো। তো এখন হচ্ছে আমাদের বিড়ালটা পিছন পিছন ঘোরে ওর বাবার, এর জন্য বিড়ালের জন্য একটু মাংস কেটে বিড়ালকে দিয়ে আমরা মাংস ভাগাভাগিও করব, আবার রান্নার জন্য এখান থেকে মাংস একটু নিয়ে নেব আমি। তো এই তো বিড়ালকে দিয়েও দিল। তো আমরা বাসায় যখনই মাংস নিয়ে আসি, সেটা মুরগি, গরু, খাসি যেটাই হোক না কেন, ওর বাবা এভাবে কেটে কেটে একদম বাটিত করে দিয়ে দেয় আর খায় ফুলমতি। তো দেখা যায় যে যখন ওর বাবা হচ্ছে খেতে দেয় না, তখন ওর বাবার পিছন পিছন বেড়ায়। তো যাই হোক, আমি এই জিনিসটা অনেক পছন্দ করি। এটাকে কি বলে আমি জানি না, কিন্তু এটা আমার খেতে অনেক ভালো লাগে। কুচকুচি তো সেটা জানি, কিন্তু এইটার নাম যে কি বলে আমি জানি না। অনেক মজা লাগে আমার কাছে খেতে। তো ওর বাবাকে আমি বলছিলাম যে এটা আমি খাবো, কিনতে পাওয়া যায় কি না। তো যেখানে গরু জবাই দিছে ওখানে নাকি বলছে যে এইটা হচ্ছে খেতে পছন্দ করে এটার আম্মু, এই জন্য নিয়ে আসছে একটু আমার জন্য বেশি করে। আর এই তো কলিজা। তো এদিকে হচ্ছে ওর বাবা কিন্তু পছন্দের যেটা যেটা আমি পছন্দ করি বা ও পছন্দ করে সেইটা এই তো আমি একটা স্টিলের গামলা দিছি, সেখানে দিচ্ছে। আর ছেলে মেয়েরা হচ্ছে একদম পাতলা পাতলা মাংস খায়, এজন্য আমি ওদের জন্য একদম কেটে নিচ্ছি ওর বাবার কাছ থেকে, যে পাতলা পাতলা করে কেটে দেবে। আর আমার ইভা বেবিটা কিন্তু আমার কোলেই আছে। ইভা বেবিটা অনেক গল্প করে। হ্যাঁ মা। তো মাংস হচ্ছে আমাদের রান্নার জন্য মাংস রেডি হয়ে গেছে। আর এদিকে ওর বাবা যেটা মাংসের পিস বড়, সেটা হচ্ছে ছোট করে করে দিচ্ছে। হ্যাঁ, আমার মেয়েও গল্প করতেছে। তো প্রতিবারেই এমনই হয় ওর বাবা, মানে আমি বলতেছি যে না আর লাগবে না আর লাগবে না, ও বলতেছে না আরও একটু আরও একটু। প্রথম দিন আমরা ভালোই খাবো ফ্রেশ মাংস, এইভাবে দেখা যায় যে অনেকগুলো হয়ে যায় মাংস। তারপরে এটা কি বলে, মাটিয়া। তারপরে এটা বলে কিডনি না কি বলে। তো সব পছন্দের জিনিসগুলো সব দিচ্ছে। আর আমাদের রান্নার জন্য মাংস রেডি নেওয়া হয়ে গেছে। আর দেখেন মাংস ভাগ করাও শেষ। তো দেখেন কোরবানি ঈদের মতো করে আমরা মাংস ভাগ করছি। তো এইভাবে আমরা 3 মাস 6 মাস পর পরে ভাগাভাগি করি। আর ইরফানের বাবাই তো মাংস দেওয়া শুরু করে দিছে, যেহেতু বেবি আমার কাছে, ছোট বেবি নিয়ে পারি না, এই জন্য ও হেল্প করতেছে আমাকে।
তো মাংস ধোয়াও শেষ, এখন হচ্ছে ও মেখে দেবে। তো দিয়ে দিচ্ছে পেঁয়াজ, তারপরে 10-15টা সাদা এলাচ, দারচিনি ওই রকম 6-7 টুকরো, কারণ মাংসের পরিমাণটা কিন্তু বেশি, এই জন্য সব কিছুই বেশি বেশি দিতে হবে। তারপরে হলুদের গুঁড়ো বড় চামচ দিয়ে 3 চামচ, গরম মশলার গুঁড়ো 2 চামচ, তারপরে হচ্ছে লাল মরিচের গুঁড়ো 2 চামচ, জিরার গুঁড়ো 1.5 চামচ, আরো তারপর স্বাদ মতো লবণ, আরো আরো মোর তো আমি ওর বাবাকে বলতেছি যে লবণ বেশি লাগবে বেশি লাগবে, ও দিতে চায় না। তো শেষ পর্যন্ত দিল। তারপরে আদা রসুন বাটা একদম ফ্রেশটা দিলাম, তারপর 4-5টা সাদা কালো এলাচ, তারপরে তেল। তো সব মশলা দেওয়ানো শেষ, এখন ওর বাবা মেখে দিচ্ছে। তো শেষে দিয়ে দিলাম 3-4টা তেজপাতা মাখামাখি শেষে। তো মাখানো হয়ে গেল, চুলাটা অন করে দিলাম, তারপর ওর বাবা তুলে দিল। 10 কেজি আছে, এমনি মনে হয় 5 কেজি বড় একটা আছে মাংসের। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 কেজি মাংস কত মানে কাঁচা না তো আবারও হচ্ছে 15 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি আবার একটু নেড়ে দিচ্ছি মাংসগুলো। তো নেড়ে চেড়ে আমি আবারও ঢেকে দিলাম। আর এদিকে আমি এই ভুঁড়িটাও কিন্তু মানে একদম ভালো করে নিছি, দেখেন ক্লিন করে নিছি। ভুঁড়িটাও আর এক চুলায় আমি তুলে দিলাম। তো এক চুলায় হচ্ছে ভুঁড়ি আর এক চুলায় মাংস। তো ভুঁড়িটা আমি কিন্তু গরম পানি না করেই ক্লিন করে নিলাম, কি সুন্দর ওঠে আর কি। তো গরম পানি না দিয়েই ক্লিন করে নিলাম মাশাল্লাহ। আর মাংসটাও আমার এদিক হয়ে গেছে, দেখেন মাংসের কালারও দেখেন মাশাল্লাহ, আর খেয়েও দেখলাম অনেক মজা। তো চুলা অফ করে দিয়ে আমি মাংসটা চুলাতেই রাখলাম, কিন্তু চুলাটা অফ করে দিলাম। তো ইরফানের বাবা চুলায় থাকাতে অলরেডি সে খেয়ে নিছে, কারণ ওর অনেক পছন্দ, ও চুলায় থাকাতেই খায়। যে কোনো ফ্রেশ কিছু হলে ও চুলায় থাকাতেই খায়, ওকে নাকি ওটাই ভাল লাগে। তো এখন আমরা মা মেয়ে খেয়ে নেব। তো প্রথমে হচ্ছে আমি নিচ্ছি, এই তো আমার পছন্দের জিনিস দেখেন। তো আমি আমার পছন্দের জিনিসগুলো তুলে নিচ্ছি। আর হচ্ছে মেয়েকে দিচ্ছি, দেখেন মেয়ে আমার কি খায়, একদম তেল চর্বি যেন মাংসতে না থাকে, একদম মাংসটা খাবে আমার মেয়ে। জোরে 2 পিস থেকে 3 পিস খাবে। তো এই হলো আমার মেয়ের খাওয়া। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক করে দেবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।